দৃষ্টিতে বিস্ময়, সত্য সন্ধানে নির্ভীক, প্রতিবাদী কণ্ঠস্বর ক্রাইম নিউজ 72। দেখতে থাকুন, চোখ রাখুন, আমাদের সঙ্গেই থাকুন। শুনছেন সংবাদ শিরোনাম। ঢাকার ধামরায়ে বাইশাকান্দা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রানা হাতিয়ে নিলেন সাইফুল ইসলামের কাছ থেকে 6 লক্ষ টাকা। এখন অসহায় হয়ে পড়েছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। এবার বিস্তারিত। পিতার নাম গ্রাম কোথায়? বাগমারা। এটা কোন ইউনিয়ন? বাইশাকান্দা ইউনিয়ন। আপনার ছেলের সাব্বিরের সাথে যে ঘটনাটি ঘটেছে আপনি একটু বলেন তো। ছেলে বিয়ে করেছিলেন, বুঝছেন? বিয়ে করেছিলেন কোথায়? জালসুকে বিয়ে করেছিলেন। এটা থানা কোথায়? থানা হলো কালিয়াকুর, গাজীপুর। কালিয়াকুর, গাজীপুর। মেয়ের নাম কি? মেয়ের নাম ইভা। ইভার সাথে আপনার ছেলের যে দ্বন্দ্ব হয়েছে পারিবারিক বিষয়ে, তারপরে কি হয়েছে আপনি একটু বলেন তো। তারপরে ছেলে এই মেয়ে কয়েকি আমি ভাত খাম না, বুঝছেন? ঝগড়া তাবাদি গেছে, মেয়ে গেছে এমনি মেম্বারে নিছে, তার 2 দাদা এনেছে। এই বাড়ি থেকে ইভাকে কে কে নিয়ে গেছে? একটা মেম্বার নিছে আর তার 2 দাদা এনেছে। বইলা গেছে 4 দিন পরে এনে দিয়েছে, কিন্তু 4 দিন পরে খবর জানাই না। পরে আমরা এই জায়গা থেকে আমাদের গ্রামের মেম্বার নাম কি? আলিম মেম্বার যায় নিয়ে আসে। নিয়ে আসে না, তাকে পাঠাইছিলাম, কিন্তু সে মেয়ের বাপে বলে যে এই মেয়ে তুই যদি ওই বাড়ি যাস তুই আমার বাপ বলে পরিচয় দিবি না। এই কারণে মেয়ে কয় কি বড়রা যা বলে তাই আমি সংসার করবো, ওই বলে আমার মেম্বার চলে আসে। এরপরেও আমি আমার খালাতো ভাই আছে ওই জায়গায় জালসুগার, তার নাম কি? একটা নাম, আপনার খালাতো ভাইয়ের নাম কি? খালাতো ভাইয়ের নাম হলো মাজেদুল। ওরে পাঠায়, আর তার স্বাস্থ্য ভাই জ্যাঠাতো ভাই আছে, ও গেল তাকে সাথে নিয়ে সে বাড়ি যায় যে আমরা 5 লক্ষ টাকা কাবিন করে আমরা মেয়ে নিমু, আমি আমাকে দায়িত্বে নিবো, কিন্তু মেয়েটা দেও কয় না, আমি মেয়ের বাতি খাওয়াম না, আমি ওর চাকরি খাম, আমার হলো টাকার ঠেকা না, আমি ওর ভাতও খাওয়াম না, আমি চাকরি খামো। এই সমস্যা। পরে কিছুদিন পরে এভাবে রইলো, আর কাম হইলো না। পরে স্যার মানে আমাকে গ্রামের মেম্বারের কাছে, চলতি মেম্বারের কাছে ফোন দেয়। চেয়ারম্যানের নাম কি? ফরহাদ মেম্বার পাঠাইলো। চেয়ারম্যানের নাম হলো মাসুদ চেয়ারম্যানে আমাদের গ্রামের মেম্বার ফোন করে জানাইলো যে তোমার গ্রামের যে এরকম এক ছেলে বিয়ে করছে, এরকম বোনে ঝামেলা, এটা খোঁজ নেও তোকে। পরে খোঁজ নিয়ে দেখে যে আমার ছেলে। পরে আমার বাড়িতে এসে কয় কি তোমার সাব্বিরের বউর সাথে যেরকম ঝগড়া, তো থেকে যে এটা পাঠাইছে, খবর জানাইছে, তোমরা যদি মাসুদ চেয়ারম্যান আপনাদেরকে ভয় ভীতি দেখাইছে মাসুদ চেয়ারম্যান যে আপনাদেরকে এটা মীমাংসা করে দিব, এটা তো আমার উপরের লেভেল থেকে তদবির করছে, এটা মীমাংসা করতে হলে আমার কাছে আসতে হবে। ঠিক আছে। তখন আপনারা তার কাছে গেছেন, তখন সে কি বলছে যে এখন এটা আমি মিঠিয়ে দিব, পরে আপনি এটা জমুক বার দিন আইসে। পরে অমুক বার দিন আমরা গেছি, যাওয়ার পরে যে দেখি যে একটা এরকম রুম, ওই রুমটা তাগো লোক দিয়ে ভরা, ওই মেয়ের বাপের লোক নিয়ে আসছে। পরে আমরা 2 জন গেছি, হ্যাঁ গেছি, আমি গেছি, আর মেম্বার গেছি, 3 জন লোক গেছি। যাওয়ার পর আমরা বাইরে বসে আসছিলাম, কিন্তু হ্যাঁ লগে মেম্বার মাসুদ চেয়ারম্যান পারে নাই। পরে কইছে যে আপনারা যান, যে 2 মেম্বার উপরে দায়িত্ব দিয়ে 2 মেম্বার যে সারা পারে তাইলে পারলো, না পারলে এটা আমারই সারণ লাগবে। পরে 2 মেম্বার 7 দিনে টাইম দিচ্ছে, 7 দিনে সারা পারে নাই, তখন এটা মীমাংসা করতে পারে নাই। তখন মাসুদ চেয়ারম্যান তার দায়ভার নিছে, মেম্বারের কাছে দায়িত্ব দিল, পারে নাই দেখে। এখন কিছুদিন পরে ওই মেম্বার চেয়ারম্যান আমার ফোন দিছে, হ্যাঁ ফোন ধরে দিছে, মাসুদ চেয়ারম্যান ফোন দিছে যে সাইফুল ভাই এখন আমি তো এটা সারা পারো, মেয়ের বাপে যে আমার বাসায় ঘুরতে আছে, আমার বাড়িও যে গেছিল, এখন আমি সারা পারো, আমার যে 6 লাখ টাকা দিবে, 6 লাখ টাকা দিলে আমি মেয়ের বাপে দিয়ে দেবো, আমি এটা সেরে। পরে এখন টাকাটা আমি কীভাবে দেবো, কী প্রমাণে দেবো, আপনি যে টাকা দেবো, কয় কি আমি টাকা নিমু, আমি সেরে দেবো, 2 পক্ষে এক জায়গায় চাপান আপনারা, আমরা টাকা নিয়ে যাবো। কয় কি না, যখন আমি এটা চাপিয়ে আনুম তখন আপনি যদি আমি ফোন দিই, তখন আপনি বলবেন যে আমার টাকা নেই মাসুদ ভাই, এখন আপনি এটা কেমনি সারবেন, আমার টাকাটা আগে আমার পৌঁছে দিবেন, আমি আপনার কাজ সেরে দেবো। আপনি মেয়ের বাপের আর মেয়ের স্যান পাইলেই হয়, এইটা মাসুদ চেয়ারম্যান বললো। তখন আপনি বলবেন না যে আমি 6 লক্ষ টাকা যে আপনাকে দিব,
বাদী পক্ষ তো লাগবে, তখন যখন আপনি এই কথা বলছেন যে তখন সে বলছে যে এটা আমি মিটিয়ে দিব, লাগবো না, কে বলছে এটা? মাসুদ চেয়ারম্যান বলছে যে আপনাকে কেউই লাগবো না, আমি এটা একলা সেরে দিব। আপনারা মেয়ের বাপের সেন, মেয়ের সেন পাইলে আমি দারোগা রাখুন, আমি উকিল রাখুন সাথে, আর একটা ওই যে কাবিল লেখে ওইটা জানি কি কয়, কাজী, ওই কাজী রাখুন, আমি এই 3 জন লোক রাখুন, আপনাকে কেউ লাগবো না, আপনারা আমি কাগজ পাঠিয়ে দিই। তখন কিছুদিন পরে এখন আমরা তো টাকা তো দিলাম পাঠিয়ে, কিভাবে পাঠাম কয় জিরে না, জিরে নাম না, এত টাকা নাম জিরে না, যে হারুন না। পরে কয় তেলে আসছে, ঠিক আছে আমতলা ইসলামী ব্যাংকে আপনারা যান, ইসলামী ব্যাংকে গেলে আমি একটা নাম্বার পাঠিয়ে দেবো, ওই নাম্বার আপনার টাকা দেন। পরে এখন টাকা গেছি নিয়ে। আপনি যে তাকে টাকা দিছেন ওইটার কোনো ডকুমেন্টস আছে? দেখান তো, 6 লাখ টাকা ডকুমেন্ট দেখান তো। আর ওই জায়গায় আমি মানুষ নিয়ে গেছিলাম, কিন্তু ওই মানুষ এখন আসছে একজন, আরো আসছে, কিন্তু ওরা সাক্ষী ছিল। আমি এমনি কাগজে সাক্ষী রাখি না, মানুষ সামনে রেখে আমি টাকা দিছি পাঠিয়ে। এখন মাসুদ মানে ভালো করে মেলে ধর, যেতে মেলে ধর। তারপর এখন মাসুদ মানে ওইটা এখন আমরা এখন ফোন দিয়ে টাকা তো পাঠিয়ে দিলাম, পাঠানোর পরে ফোন দিলাম যে আপনি কি ভাই টাকা পাইছেন? হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকা পৌঁছাইছে, আমি পাইছি। তাহলে এখন গেল, ওইটা এখন আমরা এসে বললাম এটা আমার ব্যাংকে থেকে দিল ওই কাগজটা, যে এটাই প্রমাণ আপনি যে টাকা দিলেন। বললাম এখন কিছুদিন পরে এখন ইয়ে ফোন দিয়েছে মানে যেতে ভাই কি কন, তখন তো কইছি তখন তুই কন না, হ্যাঁ সেরে ফেলাইছি ভাবি, চিন্তা করেন না সেরে ফেলাইছি। ইনি ফোন দেয় ভাই কি করলেন, বা সেরে ফেলাইছি, চিন্তা করেন না, ছেলে বিয়া করে ফেলাম। ছেলে বিয়া করাম, আপনি তো কোনো কাগজই দিলেন না। পরে ওই আমার ছেলে বাড়িতে আসছে মতো ওর ফোন দিয়ে নিয়ে ও সব কাগজ ঠিক করে করছে কি আমার ছেলের দিয়ে বউ ছাড়াইছে। ওই কয় কি তোমার যে ছেল লাগবো, কয় তোমার ছেল লাগবো, তুমি যে সাবিরা আসো। পরে আর কয় কি বউ ভাত খাইবো না, আমার ছেল লাগবো কে, হ্যাঁ ডিভোর্স দিয়ে যাবো। কয় না এখন যে লাগবো তোমার লাগবো। পরে নিচে নিয়ে কয় তুমি এই জায়গায় সেন দাও, সেন দিছে। পরে তার 2 দিন পরে কয় সাবিরা আসো, তোমার কাগজ হয়ে গেছে নিয়ে যাও। পরে এখন আনছে, মানে এই না এখন মেশিনে দেখেন কয় কি এটা তো সাবির বউ ছাড়ছে, এটা তো মেয়ে বউ ছাড়ছে, এইটা কি মূল কথা। আমরা বউ নিয়ে খামু, সাবির বউ ছাড়ছে। ওখান চেয়ারম্যানে ফোন দিছি, ভাই আপনি কি কাজ করলেন? কয় কি ভালোই করছি, এটাই আপনি ঠিক। এখন ছাড়া কাগজ আমরা পাঠিয়ে দিছে, পাঠানোর পরে তারা সেই কাগজটা পাইয়া কেস করছে, তারা মামলা দিছে। এখন আপনাদেরকে চেয়ারম্যান যে একটা ডকুমেন্ট দেখছে, একটা স্ট্যাম্প করছে, সেটা টাকা যে দিছে এটা আমরা আপনি দেখান তো একটু। রোজার মাসে ফোন দিছি, রোজার মধ্যে, হ্যাঁ কয় কি আপনি চিন্তা করেন না, আপনি যে ঈদের পরে এসে আপনি টাকা দিয়ে দেন। তারপর কি বলছে সে? কয় কি আপনি চিন্তা করেন না, এখন আমি আপনার যে ডেট পরে এসে টাকা দিয়ে দেব। তারপরে দিনকে রাত্রে কইলো সে টাকা দেওয়ার কথা স্বীকার করছে। তারপরে দিনকে তার আগে আমার পোলার লগে এই ঘরে অনেক ঝগড়া ফোনের মধ্যে। পরে কয় কি তোমার আব্বুর কাছে দাও, তুমি বোঝো না। আব্বুর কাছে ফোন দেয়, আপনার ছেলের আমার ঝগড়া করে ফল্লা করে যত্ন করে এলাকা, কয় কি ঝগড়া তো করবে, আপনি তো ঝগড়া করার কাজই করছেন, তখন আমার টেহা ফিরিয়ে দেন, আপনি হারাহারি না আমার টেহা ফিরিয়ে দেন। পরে সেই করলো কি কয় আপনি আমার ঈদের পরে এখন টেহা দিব। পরের দিন সকালে হয় কি সাইবুল ভাই আপনি যে আমার বাসায় আসেন, কি আরে আপনি যে 4 লাখ টাকা ঋণ নিয়ে যান, দলিল নিয়ে যান, মেয়ের বাপে যান 4 লাখ টাকা বসিয়ে দিচ্ছে, এই যে দলিল দিছে। পরে এখন উনি অশিক্ষিত মানুষ, উনি দেখে কয় কি মাসুদ ভাই আপনি যে এটা দিচ্ছেন, কিন্তু এটা তো মেয়ের বাপের সেন না, এটা তো মেয়েরও সেন না, এটা তো আপনি ডুপ্লিকেট দিলেন। পরে কয় কি এটা যে আপনারা বলবেন না যে মেয়ে আর মেয়ের বাপে সশরীরে আইসা সিগনেচার কেন দিলেন না, এটা বলা উচিত ছিল আপনাদের। সেটা চেয়ারম্যান আপনাদের সাথে প্রতারণা করছে এই বিষয়টা। সে একটা ডকুমেন্টস দেখাইছে যে মেয়েদের কাছ থেকে আমি এটা সাইন নিয়েছি, কিন্তু এটা সে সাইন না নিয়ে টাকা এখানে উল্লেখ করছে, সব পূর্ণ টাকাটা মাসুদ চেয়ারম্যান মেরে দিছে, এটাই তো। আর মেয়ের যে ইভা রহমান পরবর্তীতে আপনাদের সাথে আপনাদেরকে একটি মামলা দিছে, এখনো কি মামলাটা চলমান আছে? এখন চলে না, উঠে না এখনো কুটে, কিন্তু এই সামনের মাসের 5 তারিখে এটা কুটে উঠবো। এটা সমস্যা ভাই এটা দিচ্ছে, কিন্তু ওইটা সমস্যা ভাই দিয়ে যাব। এখন আপনি কি চাচ্ছেন?
মাসুদ সালমানের কাছে আমরা টাকা চাই যে আপনি টাকা এটা মীমাংসা করা হারেন না, টাকা দিয়ে দেন। আমরা মেয়ের বাপের সাথে আমরা এক জায়গায় বসা হয়েছে, এটা মিটমাট হয়েছে, আমরা তার টাকা দিয়ে দিই, কিন্তু মাসুদ সালমান টাকা দিতেছে না। আপনি কি কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন? কোনো থানায় অভিযোগ করছিলেন? থানায় অভিযোগ করছি আর আপনার কাছে আমি অভিযোগ করছি। আপনি যে অভিযোগ করছেন থানায়, থানা কি বলছে? থানা বলছে আমরা এটা দায়িকে নেতাবাদী দেয়। কতদিন আগে অভিযোগ করছেন? এক মাস মেয়ের বাপের লোক আমাকে মিটমাট হয়েছে, এখন তাদের আমাকে টাকা দেওয়ার লাগবে, তো মাসুদ আমাকে টাকা দিতেছে না। দেশে অনেক বিশ্রা বাসরি হইলো, কিন্তু হ্যাঁ ধরাই দিতেছে না, ফোনও ধরে। আপনি কি থানায় অভিযোগ করছেন? অভিযোগ কতদিন হয়েছে? 1 মাস। 1 মাস হয়েছে। তারা কোনো আইনি ব্যবস্থা নিয়েছে? না, এখন পর্যন্ত আইনি ব্যবস্থা নেয় নাই। আপনি কি আইনি সহযোগিতা চাচ্ছেন? হ্যাঁ, সহযোগিতা আমি চাচ্ছি। মাসুদ চেয়ারম্যান যে আপনাদের সাথে প্রতারণা করছে সেটার কি আপনি বিচার চাচ্ছেন? যে আপনাদেরকে যে টাকাটা দিতে চাইছিল, কোথায় দাঁড়ায়, কোথায় বলছে এই কথাটা? এটা ওই বাসায় তো আমার ফোনে বললো ওখানে যে রোজা এই যে ইলেকশন না, এই যে নির্বাচনের সময়, এই নির্বাচনের মনে করেন বলে কি এই যে এই হ্যাঁ সময় যে ইটি বান্ধে কেন্দ্রকর বান্ধে, তার 4 দিন আগে আমি উনি ধরলাম। তারে ধরার পরে মাসুদে আমার এই কয় কি তুমি আমার টাকা চাও না, তোমার গাছের নাকি বাইন দেবে যন্ত্রণা করে একবারে। আমি কি আমার চিনো? আমার এই তেলে কয় তোমার গাছের নাকি বাইন দে, তোমার যেমন মার দিমু ইচ্ছে রকম মার দিমু, তুমি টাকার কথা ভুলে যাবা। আপনাদের এইরকম হুমকি দিয়েছে? হুমকি দিয়েছে আমার এই যে ইয়ের মধ্যে লেখা আছে, এই যে অভিযোগে, এই যে অভিযোগে। তখন সেখানে কে কে উপস্থিত ছিল? বহুত মানুষ, এই যে আমার চাচা আসাল, এই যে ভাইয়া আসাল। কথা থেকে সত্য মাসুদ চেয়ারম্যান নাকি গাছের সাথে বেঁধে পিটাতে চাইছে? সপ্তাহে অনেক লোক ছিল, 200-250 লোকের মতো ছিল। আর টাকা যে 6 লাখ নিচ্ছে নিজে স্বীকার করছে। সেখানে উপস্থিত আপনিও ছিলেন? যে মাসুদ চেয়ারম্যান ওনাকে হুমকি দিছে যে আমার কাছে তুই টাকা চাইলে তোকে গাছের সাথে পিটাবো। আরো লোক ছিল সেখানে? 200-250 লোক ছিল। আর সে বলছে যে টাকা দিয়ে দেন, টাকাটা দিতেছে না, ওদিনকে স্বীকার করে গেছে। কিন্তু এখন পর্যন্ত টাকাটা আপনাদের সামনে উপস্থিত ভাবে টাকাটা এখনো দেয় নাই। 4 দিনকের কথা কইছে, 4 দিন পরে আমি টাকাটা দিয়ে দেবো। এখন তো আমার দেখা গেল না। আবার ইলেকশনের দিন কে আমি করলাম কি তুই মাসুদ ভাই কি খবর? কয় ভাই আমি এই 2 দিনের ভিতরে আইবানছি, আপনি নাকি এই এখন পর্যন্ত সে মীমাংসায় আসে না।